মেধাবীদেরকে জাগ্রত থাকতে হবে, করাপ্টেড ফ্রি হয়ে গড়ে উঠতে হবে। এখানে যারা বসা আছি আমরা 10 বছর পরে তো আমরা সোসাইটির বিভিন্ন স্টেকগুলো ধরবো, কিন্তু দুর্ভাগ্য এই মানুষগুলোর মধ্যেও কাউকে কাউকে ঘুষখোর হিসেবে পাওয়া যাবে, কাউকে কাউকে দুর্নীতিবাজ হিসেবে পাওয়া যাবে। কারো চেহারার দিকে তাকালে আর চেহারার বর্ণ আর আকৃতি বোঝা যাবে না। ঘুষ খেতে খেতে আর পেটের আকৃতির দিকে তাকাইলে মনে হয় যে পটকা বিশাল একটা আকৃতি ধারণ করছে, সব সম্পদের ভিতরে জিম্মি হয়ে যায়। মাথায় রাখতে হবে, সরকারি চাকরি করে মানুষের সম্পদ যখন আমি লাগাম ছাড়া দুর্নীতি করি, আল্লাহ কোরআন শরীফে তাদেরকে বলেছে তাদের জন্য জাহান্নামের অতল গহ্বর আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখছেন। মানুষের সম্পদ যারা খেয়ে এরকম বড় বড় আকৃতি ধারণ করে, এই মানুষগুলো মানুষের সম্পদ খায় না, মানুষের রক্ত খায়। এই টাকাগুলো সে উপার্জন করে তার স্ত্রীর জন্য, তার ভাইয়ের জন্য, তার মায়ের জন্য যে সম্পদ কেনে, এগুলো মানুষের চোখের পানি, এগুলো কোনো সম্পদ নয়। এই পানি একসময় অভিশাপ হয়ে দাঁড়ায়। এ কারণে তারা গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে সংসারের মধ্যে অশান্তি বাসা বাঁধে। তাদের টাকা উপার্জিত এই অবৈধ টাকার মাধ্যমে যে সন্তানের জন্ম হয়, তাদের মধ্য থেকে ঐশীর মতো সন্তানের জন্ম হয়, যারা তার বাবাকে কুপিয়ে হত্যা করতে দ্বিধা সংকোচ করে না। মাদকের অর্থ খুঁজে না পাওয়ার কারণে, না দেওয়ার কারণে জবাই করে কোপায়ে কুড়াল দিয়ে কুপিয়ে এই গাজীপুরে সন্তানকে হত্যা করছে আমরা দেখছি। এরপরে হত্যা করার পরে বাপ একেবারে নির্দয় সাক্ষী দিচ্ছে যে আমার সন্তানকে আমি মেরে ফেলছি, এখন আর কি হবে, আমিও বাঁচলাম ও বাঁচল। এই হচ্ছে আমাদের সোসাইটির চরিত্র হয়ে পড়ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে এই যুব সমাজ। আমাদেরকে এই জায়গা থেকে ফেরত আসতে হবে। মেধাবীরা আগামীর দিনের ভবিষ্যৎ। আজকে যারা এখানে বসে আছো তারাই হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবা। তোমাদেরকে একটা হিজিমনি দিয়ে যখন কালচারাল একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে নিজস্ব গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হয়, ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এমন অশ্লীল ভিডিও আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, লেখাপড়ার সময়গুলো আমরা অপব্যয় করে পাবজি না হবে আর কি জিটি আছে এগুলো খেলতে খেলতে জীবনের একটা বড় সময় আমরা ব্যয় করে ফেলছি। অথচ যৌবনের সময়টা পড়াশোনার সময় ছিল, এই সময়টা নিজেকে গড়ার সময় ছিল। যখন আমি এই সময়টা অপব্যয় করে ফেলি, তখন আর আমার পেছনের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। আমরা তোমাদেরকে আজকে সতর্ক করার জন্য এখানে ডেকে অনেক কথাগুলো বললাম। হয়তো এই কথা শোনার পরে অনেকের খারাপ লাগবে। আমি এগুলার ঘোর বিরোধিতা করি যে একজন সন্তানকে ইন্টারমিডিয়েটে এসএসসিতে এ+ পাওয়ার পরেই বাপের সামর্থ্য থাকলেই একটা বাইক কিনে দেওয়া উচিত না, বাপের সামর্থ্য থাকলে অনেক কিছু দেওয়া উচিত না। আমি দেখছি আমার ইউনিভার্সিটিতে একজন বড় মাপের একজন প্রফেসর, সে হচ্ছে আমাদের বেশ বড় জায়গায় মানে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের মূল দায়িত্বে ছিল। সেই ব্যক্তির 2 সন্তান আমার ইউনিভার্সিটির স্কুলেই পড়তো। স্কুলে পড়াকালীন সময়ে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। প্রতিযোগিতায় তার বাবা প্রধান অতিথি, কিন্তু সন্তানের পরিচয় দিলে খুব রুষ্ট হতো সে, যে আপনার সন্তান ফার্স্ট হয়েছে। বলছে খবরদার, এখানে সাধারণ ছাত্রদের মতো সে এখানে আসে। গাড়িতে আসে, মানে ওয়াইফ হাজব্যান্ড দুইজনই ভালো মানের, একজন আর্কিটেকচার এবং ইউনিভার্সিটির প্রফেসর, দুইজনই হচ্ছে 2টা ফ্যাকাল্টির ডিন। তো তারা হচ্ছে সন্তানকে গাড়িতে করে নিয়ে আসবে না, বলবে তোমার জন্য হচ্ছে স্কুলের যে ভ্যান আছে এই ভ্যানে করে যাবা, তুমি তো টাকা ইনকাম করো না, তোমার বাপ টাকা ইনকাম করো, সুতরাং তুমি যখন এরকম ইনকাম করবা তুমি খরচ করবো, তোমার জন্য যা প্রয়োজন অতটুকুই দেবো। পৃথিবীতে চলতে গেলে এই অ্যাডাপ্টেশন কোয়ালিটি যদি তুমি ডেভেলপ করতে না পারো, স্ট্রাগলে তুমি টিকবা না। এ কারণে ওই যে একটা গানের মধ্যে আপনারা শুনছেন, একজনে করে ধন, এক পুরুষে করে ধন, আর এক পুরুষ খায়, আর এক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই আমার 3 পুরুষ। বাপের যার সম্পদ বেশি থাকে তার সন্তান লালন পালন হইতে খুব কষ্ট হয়। জীবনে স্ট্রাগল তারা তো দেখে নাই। পৃথিবীতে দেখবা যেখানে স্ট্রাগল করে মানুষগুলো গিয়েছে তারাই পৃথিবীতে সাস্টেইন করছে, তারপরের প্রজন্ম আর ঠিকঠাক মতো সাস্টেইন করতে পারে না, এক প্রজন্ম পরে আবার গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা আশা করি সেই গ্যাপটা আমরা করব না। আমরা নিজেকে আত্মপ্রত্যয়ী হিসেবে স্বনির্ভরশীল করে গড়ে তুলব, এই দেশটাকে আমরা ভালোবাসবো। আজকে যেভাবে তোমাদেরকে এখানে কংগ্রাচুলেশন জানানো হয়েছে, জীবনের প্রতিটি স্তরে তোমরা যেন সেই সফলতা অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তোমাদেরকে সেই সফলতা দান করুক।